আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে বাংলাদেশে সম্পত্তি হস্তান্তর আইনের ৫২ ধারা মোতাবেক একটা সম্পত্তি নিয়ে যখন মামলা চলমান থাকে, তখন সেই সম্পত্তিটা আদালতে নিষেধাজ্ঞা থাকুক বা না থাকুক, যদি কেউ তৃতীয় কোনো পক্ষের নিকট যদি হস্তান্তর করে, ওই হস্তান্তর বৈধ কি অবৈধ। তো আইনের মধ্যেই বলা আছে যে লেস পেন্ডেন্সি নীতি অনুযায়ী এইরকম যখনই কোনো সম্পত্তির মালিকানা নিয়ে কোনো সম্পত্তির একদম স্পেসিফিক ওনারশিপ নিয়ে কোনো মামলা আদালতে চলমান থাকবে, তখন সেই সম্পত্তির হস্তান্তরটা করা যাবে না। কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় যে বিভিন্ন কারণে বাংলাদেশে হস্তান্তরটা করা হয়। তো মূল আইনের নিয়মটা হচ্ছে যে করা যাবে না। এখন করা হচ্ছে করে গেলে কি হবে? তো এইখানে এরকম একটা মামলার উদ্ভব ঘটায় আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিল। তারা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ৫২ ধারা উল্লেখ করে বলতেছে যে এই রকম সম্পত্তি হস্তান্তর করা যাবে না। যদি করে থাকে সেই দলিলটা বা সেই হস্তান্তরটা এটা হচ্ছে যে ইনভ্যালিড, মানে অবৈধ। তো এখন মূল জিনিসটা যেটাতে আসি সেটা হচ্ছে যে তাহলে এখন আমরা কি করব? তো এখন মূল বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা কি করব? তো আর পাশাপাশি যেমন ধরেন যে একটা দাগে ১০ একর জমি আছে। ১ একর জমি নিয়ে ২ পক্ষের মধ্যে মামলা চলতেছে। তাহলে বাকি জমিগুলা কি হস্তান্তর করা যাবে না? বাস্তবে আশেপাশে দেখা যায় যে এরকম কোনো সম্পত্তি বা কোনো দাগের কোনো জমি নিয়ে মামলা থাকলে এসি ল্যান্ড বা নামজারি করতে চান না, দলিল করতে চান না, খাজনা খারিজ নিতে চান না। তো এটাকে আসলেই কি আইনগত জিনিস কিনা? তো মনে রাখবেন এখানে আপনারা আইন মন্ত্রণালয়ের একটা মতামত দেখতেছেন। এই মতামতে যে জিনিসটা বলা হচ্ছে ২০/৫/২০২৪ সালে মতামতটা দেওয়া হইছে যে উক্ত সম্পত্তি ব্যতীত নালিশি দাগের অবশিষ্ট সম্পত্তি সংক্রান্ত হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনে কোনো বাধা নাই। তো এখানে এক শব্দে মূল জিনিসটা যেটা বলে দিল সেটা হচ্ছে যে একটা সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে ওই পক্ষদ্বয় না হয়ে ওই দাগে যদি তৃতীয় কোনো পক্ষ থাকে, তাদের সম্পত্তি হস্তান্তরে দলিল রেজিস্ট্রেশন করায়, নামজারি করায়, খাজনা খারিজ করায় আইনগত কোনো বাধা নাই। আর এইটা নিবন্ধন অধিদপ্তর থেকে মতামতটা দেওয়া হয়েছে। তো দিন শেষে আমরা এটাই বলতে পারি যে এই সমস্ত সাব রেজিস্ট্রার অথবা এসি ল্যান্ড নালিশি সম্পত্তিতে অন্য মালিকানার সম্পত্তির জমিগুলো বিক্রি করতে নানা প্রকার কাজে বাধা দিচ্ছেন, তাদের অবশ্যই এইটা অনুধাবন করা উচিত। আর আপনার কাছে পরিপত্রটা না থাকলে আপনি যদি এরকম সমস্যার সম্মুখীন হন, তাদেরকে একটু দেখাবেন যে নালিশি সম্পত্তিতে আপনি যদি বাদী বা বিবাদী না হন, তৃতীয় পক্ষ যদি অন্য জমি হয় সেই জমি আপনি হস্তান্তর করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভূমি জমি রিলেটেড আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।